বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা আপনারা যে প্রমাণ করে দিলেন বীর বাঙালি, আপনারা এখানে এখন সারা দেশে যেখানে আওয়ামী লীগ সেখানে সেখানে জুতা, যেখানে সন্ত্রাস সেখানে মুঘল সন্ত্রাস। সম্মানিত দেশবাসী, আজকে বিচারের বিচারক আপনি। আপনাদের উপর যে সকল অত্যাচারে নিষ্ঠুর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা, কিন্তু তার বদলা নেওয়ার সময় এখন। সম্মানিত দেশবাসী, আপনারা এখন জেগে উঠুন। যেখানে আওয়ামী সন্ত্রাসী বাড়িয়ে বাড়িয়ে আপনারা হামলা দেন, এমনকি এমনকি যেখানে আওয়ামী লীগ দেখবেন ওইখানে জুতা পিটা করবেন। সম্মানিত বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, আপনাদেরকে আমি হুঁশিয়ার উচ্চারণ করে বলতে যাচ্ছি, আজ থেকে একটা লোক যদি আপনাদের মাধ্যমে অ্যারেস্ট হয়, কিন্তু যে ব্যক্তি অ্যারেস্ট করবেন বাকশালে সরকারের হুকুমে, কিন্তু তাকে 50,000 টাকা সর্বনিম্ন দণ্ডে মান দিতে হবে, কিন্তু তার সম্পদের উপর হামলা করা হবে। আপনারা জানেন বর্তমানে এখন বাংলাদেশে কোনো সরকার নাই। আপনারা কার হুকুমে জনগণের উপর এভাবে অত্যাচার অবিচার করবেন? কিন্তু এখন বাংলাদেশের সরকার হচ্ছে বাংলাদেশের প্রতিটা জনগণ। সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা ভুলে যায়েন না, আপনাদের মনে করবেন যে এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু আপনারা কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নয়। সর্বতন্ত্র এবং সর্বক্ষমতার অধিকারী হচ্ছেন বাংলাদেশের জনগণ। আজকে আপনাদের অবস্থা যে এমন না হয় মহিউদ্দিন ফখরুদ্দিনের মতো, আজকে আরেক কুলঙ্গার ঘাতক বিজেপির কমান্ডার বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল আজিজ, নামটা আমার সঠিকভাবে মনে নাই, কিন্তু এখন থেকে যদি একটা লোক কোন র্যাবের গুলিতে আহত হয়, কিন্তু তাকে তার প্রতিটা ক্ষতিপূরণ এবং যদি পঙ্গু হয় তার সারা জীবন ক্ষতিপূরণ, তার সম্পদ দিয়ে দেওয়া হবে। সম্মানিত দেশবাসী, তার সবকিছু আমরা এখন দেশের জনগণের নিরাপত্তার জন্য আমরা প্রথম সিকিউরিটি হিসাবে তার সম্পদগুলা ব্যবহার করব। এবং একটা লোক যদি মারা যায় আজ থেকে বিজেপির গুলিতে, কিন্তু এর দায়ভার নেবে এই বিজেপির মহাপরিচালক। তাকে এই সন্ত্রাসী কায়দায় হুকুম দেওয়ার জন্য তাকে সবকিছু বহন করতে হবে। তাকে এমনকি খুনের আসামি হিসাবে আদালতে পেশ করা হবে, তার ফাঁসি হবে। সম্মানিত দেশবাসী, এই দেশের সর্বতন্ত্র এবং সর্বক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ। আমরা এই সকল ঘাতকদেরকে বাংলাদেশের আদালতের আওতায় এনে তাদের বিচার করব। আজকে আমার সাথে অনেকজন অ্যাড হয়েছে, পুলিশ মায়ের খেয়েছে, কিন্তু তাতে আমরা খুশি নাই। কিন্তু আর কি করা, জনগণ তো তাদের অধিকার আদায় করতে হবে। পুলিশ ওইখানে যদি বাধা দেয়, মায়ের অবশ্যই খাবে। তারপর আপনারা দায়িত্বে আছেন, কিন্তু আপনারা এখন জনগণের কাতারে আসে দায়িত্ব পালন করুন, কিন্তু আপনারা নীরব থাকেন। এখন বাংলাদেশে যেহেতু সরকার নাই, তাহলে আপনাদের কাদের হুকুম নিয়ে জনগণের উপর গুলি চালাবেন? এইগুলোর প্রতিটা বুলেটের হিসাব আপনাদেরকে দিতে হবে, এবং প্রতিটা মানুষকে পঙ্গু করতেছেন এবং প্রতিটা মানুষকে হয়রানি করতেছেন, বাড়িতে যাচ্ছেন, কিন্তু সবকিছু হিসাব আপনাদেরকে দিতে হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।